আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই। তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। গার্ডেনে চলে আসি কিছু কাজ করব বলে, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, অনেকে মেসেঞ্জারে লেখালেখি করতেছে, এখনও কেন আমি এগুলি শেয়ার করতেছি না, সময় চলে যাচ্ছে। তো ভাই সময় তো যাচ্ছে জানি, কিন্তু ঠান্ডা তো রয়ে গেছে, প্রচুর ঠান্ডা, এখনও প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় যদি আমি গাছ বাইরে লাগাই একদম মরে যাবে। কারণ অনেকে যারা আমাকে ফলো করতেছে তারাই আমাকে বারবার ফোন মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, ফোন দিতেছে যে কি ব্যাপার, এখন আমরা কিছু পাইতেছি না, কি আসে বিষয়। তার আগেও অনেক গত মাসেও বেশ মোটামুটি গরম ছিল, অনেকে জিজ্ঞেস করছিল কি করব ভাই, লাগিয়ে দিব কিনা। আমি বললাম যে লাগাবেন না, সামনে আরও অনেক ঠান্ডা আছে, তখন মরে যাবে। কিন্তু অনেকেই, কিছু লোক আমারতে শুনে চুপচাপ বসে আছে, এখনও গাছ গার্ডেনে লাগাই নাই। আর কিছু লোক আছে গরম দেখে লাগিয়ে দিয়েছিল, প্রত্যেকটি গাছই মরে গেছে, একটা গাছও টিকে নেই। তারপর আবার ফোন দেওয়ার পর তখন আমি মোটামুটি একটু ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে দেখেন, বলছি যে ঠান্ডা আসবে, লাগাবেন না, কিন্তু আপনি আমি লাগাই নাই, আপনার ভাবি লাগাই দিয়েছে, ঠিকই ভাবি বলতেছে। আমি ঠিক আছে, সমস্যা নাই, এখন আবার নতুন করে লাগান, এখন যেগুলো হবে তখন সেগুলো বাইরে লাগাই দিলে আর মরবে না, তবে এখন লাগাবেন না, আরও 2 সপ্তাহ পরে। এই হলো ঘটনা আর কি, যার জন্য আমি এই চারাগুলি এত সুন্দর করে বড় করলাম। এখন যদি আমি বাইরে লাগিয়ে দিই কম, মানে তখন তো গাছগুলো মরে যাবে, তখন তো কষ্ট পাবো আমি নিজেই। কারণ এত যত্ন করে গাছগুলো ছোটো থেকে বড় করলাম, আর এখন যদি বাইরে লাগানোর পর যদি গাছটা মরে যায় তখন তো খুবই খারাপ লাগবে, সেই জন্য আমি লাগাচ্ছি না। তারপরও মানে সবার রিকোয়েস্টে, সবার টেলিফোনে, মেসেজে, সেই জন্য আমি এখন লাগানো শুরু করেছি। এমনি তো আমি এই সময় লাগাই, কিন্তু এই সময়, এবছর এই সময় অনেক ঠান্ডা, সেজন্য আমি এখনও বসে আছি, কিছুই লাগাই নাই। শুধু টমেটো গাছগুলো আর ডাঁটা, ধনিয়া আর 2টা লাউ চারা লাগিয়েছি মাত্র। কারণ লাউ চারাগুলো বড় হয়ে গেছে, আর যদি ঘরে থাকে মারা যাবে, তাই বাইরে লাগাই দিলাম। যদি মারা গেলে বাইরেই মারা যাক, ঘরে মারা গেলে আর কষ্ট পাবো, দেখা যাক কী হতো। আসলে এখনও গাছটা মরে নাই, গাছটা এখনও টিকে আছে, কারণ মাটির কারণে হয়তো টিকে আছে। কারণ টপে তো মাটি ছিল কম, ঘরে যখন ছিল, এখন তো মাটি, প্রচুর মাটি আছে, মাটির থেকে সে আহারও নিতে পারতেছে, সমস্যা হচ্ছে না, তার খাবার যেগুলো মাটিতে পায় সেখান থেকে শোষণ করতেছে, সেই জন্য গাছটা এখনও মরে নাই। তো মনে হয় না মরবে বলে, এখন তো বলছি যখন মরে না আর মরবেও না ইনশাল্লাহ। যাই হোক, এই হলো ঘটনা আর কি। এখন আমি শুরু করছি কাজ, আর আমার মিস্টার চেরি মানে সবসময় আমার সাথে পিছন লেগেই থাকে যতক্ষণ আমি বাসায় থাকি আর কি। তার সীমানা এতটুকু, তাকে বলছি আর নিচে আর তুই আসবি না। সে নিচে আসার জন্য জান দিতেছে, কারণ এখানে দেখুন মনে করে যে মশা আছে, ভুমর আছে, যে আওয়াজ হলি বা তার ডানে বামে তাকা জাম মারে। এখন জামটা তো গাছ ভেঙে ফেলা, হ্যাঁ, একটা গাছের মধ্যে একটা মৌমাছি এসে বসলো, সে তো এটা ধরার জন্য জাম দেয়। এখন জাম দিয়ে তো আমার গাছ ভেঙে ফেলা, এই জন্য তাকে বলছি তুই এখানেই থাকবি, নিচে নামবি না। তারপর সে অনেক চেষ্টা করেছে নিচে আসার জন্য, শুধু আমাকে বারবার দেখতেছে, কিন্তু সে আসতেছে না, ভয় পা জানে। সেই জন্য দেখেন, এই যে যখন একটা মৌমাছির আওয়াজ হয় বা বড় যে মাছিগুলো আছে যে আওয়াজ করে, সে আওয়াজ হলে সে শুধু উপর দিকে তাকায় কোথায় দেখতে পায় কিনা, আর দেখলেই জাম মারার চেষ্টা করে। তার সীমানা নির্ধারণ করে দিয়েছে, এর নিচে তুই আসবি না, সে এখান পর্যন্তই আসে। সে তাকে বলতেছি ভিতরে চলে যায়, তারপরও সে ভিতরে যাচ্ছে না, এখানেই থাকবে। যদি জোরে কিছু বলি এখানে শুয়ে যাবে, তারপরও ভিতরে যাবে না। এই হলো তার ঘটনা, সবসময় আমার পিছনে লেগেই থাকে কন্টিনিউ যখনই আমি বাসায় আসি। কারণ হলো একটাই, কারণ আমি তাকে অনেক আদর করি, আর দ্বিতীয়ত মনে করেন যে সবসময় বাসায় থাকি না, অফিসে চলে যাই। আমাকে যতক্ষণ দেখে অল্প সময় দেখে, আর অল্প সময় যখনই আমার দেখে তখনই সে আমার জন্য পাগলের মতো হয়ে যায় আর কি। আমার পাশেই থাকে, সুপায় বসে, সুপায় পায়ে এসে বসে থাকবে, পায়ে নিচে থাকবে, পায়েকে কামড়াবে, এই তার কাজ যখনই আমাকে দেখে। বলছি চলে যা, এখন যাইতেছে, দেখেন চলে যাবে আর আসবে না, দেখি যায় কি না। চলে যা, না চলে যাচ্ছে।